नमस्कार बंधुरा आमी आबारो फिरे एसेছি आरो एकटी नतून पर्व निये। आजकेर এই পর্বে আমি আলোচনা করতে চলেছি যখনই আপনি বিপদে পড়বেন তখনই মনে মনে কোন কথাটি তিনবার বলতে হবে এই বিষয় নিয়ে। এই কথার মধ্যে কি গুরুত্ব লুকিয়ে আছে তা নিয়েও বিস্তারিত আলোচনা করব আজকের এই পর্বে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। শ্রীকৃষ্ণ বিভিন্ন ঘটনা ও শিক্ষার মাধ্যমে আমাদের জীবনযাপনের নীতিশাস্ত্র সম্পর্কে অমূল্য ধারণা দিয়েছেন। বিপদের মুখোমুখি হলে কিভাবে সাহসী ও শান্ত থাকা যায় সে বিষয়েও তিনি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে যখনই বিপদে পড়বে তখনই মনে মনে এই কথাটি তিনবার বলবে। কথাটি হলো, আমি অমর আত্মা, আমার শরীর নশ্বর, কিন্তু আমার আত্মা চিরন্তন। আমি ভয় পাব না, আমি শান্ত থাকব, আমি সাহসের সাথে এই পরিস্থিতির মোকাবেলা করব। এই কথাটি বারবার বলার মাধ্যমে আমরা এই বিষয়গুলি মনে করতে পারি। প্রথম বিষয় হলো আমরা অমর আত্মা, আমাদের শারীরিক দেহ নশ্বর হলেও আমাদের আত্মা চিরন্তন। এই চিন্তা আমাদেরকে ভয় থেকে মুক্তি পেতে এবং সাহসের সাথে বিপদের মোকাবেলা করতে সাহায্য করে। দ্বিতীয়ত, ভয় পাবেন না। ভয় আমাদেরকে দুর্বল করে তোলে এবং আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেয়। তাই বিপদের সময় ভয় না পেয়ে বরং শান্ত থাকা খুবই গুরুত্বপূর্ণ। সাহসের সাথে মোকাবেলা করুন। কৃষ্ণ সর্বদা সাহস ও কর্মযোগের উপর জোর দিয়েছেন। বিপদের সময় আমাদের সাহসের সাথে পরিস্থিতির মোকাবেলা করা উচিত এবং হাল ছেড়ে দেওয়া উচিত নয়। কৃষ্ণের জীবন থেকে উদাহরণ, মহাভারতে যুদ্ধের সময় যখন অর্জুন ভীতু হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে অস্বীকার করেছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে ভগবদ্ গীতা উপদেশ দিয়েছিলেন। এই উপদেশের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন যে তিনি একজন যোদ্ধা এবং তার কর্তব্য যুদ্ধ করা। কৃষ্ণ তাকে আরও বলেছিলেন যে তার শারীরিক মৃত্যু ভয়ের বিষয় নয়, কারণ তার আত্মা অমর। কৃষ্ণের এই শিক্ষা আজও আমাদের জন্য প্রাসঙ্গিক। যখনই আমরা বিপদের মুখোমুখি হই তখনই আমাদের এই কথাটি মনে রাখা উচিত এবং সাহস ও আত্মবিশ্বাসের সাথে পরিস্থিতির মোকাবেলা করা উচিত। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের সকলকে শেখায় যে আমরা সকলেই অমর আত্মা এবং আমাদের ভয়ের পরিবর্তে সাহসের সাথে জীবনযাপন করা উচিত। বিপদের সময় এই কথাটি মনে রাখা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঈশ্বর পরিচালিত। কৃষ্ণ আমাদের শেখান যে সবকিছুই ঈশ্বরের ইচ্ছাধীন। বিপদও ঈশ্বরের কোনো পরিকল্পনার অংশ হতে পারে, আমাদের প্রতি তার পরীক্ষার কোনো একটি অংশ হতে পারে। এই বিশ্বাস আমাদেরকে পরিস্থিতি মেনে নিতে এবং মনের ভার কমাতে সাহায্য করে। কর্মে বিশ্বাস। শ্রীকৃষ্ণ কর্মযোগের ওপর জোর দিয়েছেন, অর্থাৎ আমাদের কর্তব্য পালনে মনোনিবেশ করা উচিত, ফলাফলের চিন্তা না করে। বিপদের সময়ও আমরা যা করতে পারি সেটা করলেই হয়, ফলাফলের চিন্তা না করে মনোবল ধরে রাখা গুরুত্বপূর্ণ। ভগবদ্ গীতা পাঠ। ভগবদ্ গীতা পূর্ণ জ্ঞান ও শক্তির উৎস। বিপদের সময় এই গ্রন্থ পাঠ করা আমাদেরকে শান্তি ও সাহস দিতে পারে। ধ্যান মনকে শান্ত করতে এবং পরিষ্কার চিন্তা করতে সাহায্য করে। বিপদের সময় কিছুক্ষণের জন্য ধ্যান করলে মনোবল ফিরে আসতে পারে। মঙ্গলময় চিন্তা। কৃষ্ণ সর্বদা ইতিবাচক চিন্তার কথা বা গুরুত্বের উপর জোর দিয়েছেন। বিপদের সময়ও ইতিবাচক চিন্তা করার চেষ্টা করুন। এটি আশা জাগিয়ে রাখতে এবং মনোবল বজায় রাখতে সাহায্য করবেন। আপনি যত নেতিবাচক চিন্তা করবেন আপনি তত ভীত হয়ে পড়বেন, আর যখনই আপনি ভীত হয়ে পড়বেন তখনই আপনি আপনার লক্ষ্যের দিকে আগাতে এবং লড়াই করতে ব্যর্থ হবে। মনে রাখবেন বন্ধুরা, জীবনে বিপদ অবধানীয়, কিন্তু কৃষ্ণের শিক্ষা আমাদেরকে বিপদের সময়ও শান্ত ও সাহসী থাকতে শেখায়। শ্রীকৃষ্ণের আশ্রয়। বিপদে কৃষ্ণের সান্নিধ্য অনুভব করুন। আমরা এখন পর্যন্ত জেনেছি যে বিপদের সময় নিজেকে মনে করিয়ে দেওয়া যে আমরা অমর আত্মা এবং কিছু কৌশল অবলম্বন করে মনোবল ধরে রাখা যায়। তবে কৃষ্ণের শিক্ষা আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়। বিপদের সময় কৃষ্ণের আশ্রয় নেওয়া উচিত। কৃষ্ণের নাম স্মরণ করুন। আপনি যে নামে এবং যে রূপে ঈশ্বরকে বা কৃষ্ণকে ডাকতে চান সেই রূপেই তাকে ডাকুন। ঈশ্বরের নাম অনেক, কিন্তু ঈশ্বর অভিন্ন। কখনো কখনো বিপদ এত বড় হয় যে আমরা একা সামলাতে পারি না। কৃষ্ণ আমাদের শেখান যে সাহায্যের জন্য অনুরোধ করা লজ্জার কিছু নয়। পরিবার, বন্ধুবান্ধব বা সমাজের কাছে সাহায্য চাইতে পারি। এতে আমাদের মধ্যে শক্তি বৃদ্ধি পায় এবং বিপদের সাথে লড়াই করার সামর্থ্য জাগে। এবং এই ক্ষেত্রেই দেখবেন সাহায্য চাইলে অনেক মানুষের অনেক রূপ কিন্তু বেরিয়ে আসতে পারে। সেটাও কিন্তু আরেক পরীক্ষা। আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।